আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে তৈরি করব নেহরি। নেহরি রান্না করতে গরু এবং খাসি দুইয়ের পায়া দিয়ে কিন্তু নেহরি রান্না করা যায়। আজকে আমি খাসির পায়া দিয়ে নেহরি রান্না করব। খাসির পায়া যেহেতু একটু স্মেল করে, সেজন্য এটাকে খুব ভালো করে ওয়াশ করতে হবে। আমি একদম ফুটানো গরম পানি দিয়ে সিঙের মধ্যে এগুলোকে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছি। এগুলো হাফ অ্যান আওয়ার পরে ভালো করে ওয়াশ করে একটা স্ট্যান্ডারে রেখে দিলাম পানিটা ঝরানোর জন্য। পানিটা ঝরে গেলে একটা বড় হাঁডিতে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি, যেই হাঁডিটাতে এগুলো আমি রান্না করব। আজকে আমি প্রেসার কুকারে এটা রান্না করছি না, হাঁডিতে রান্না করছি। একটু সময় নিয়ে এটাকে রান্না করব, এই জন্য একটু বড় ছড়ানো পাতিলের মধ্যে আমি হাড়গুলো নিয়ে নিচ্ছি। এখন মশলা দিয়ে দিব এক এক করে। এখানে আমি প্রথমে 1.5 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, সবুজ এলাচ, কালো এলাচ। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট আছে। দিয়ে দিচ্ছি পাউডার মশলা, ধনিয়া পাউডার, জিরা পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন মরিচের পাউডার, 1 টিস্পুন হলুদের পাউডার। পাউডার মশলাগুলো সব আমি 1 টিস্পুন করে ব্যবহার করছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলোর সাথে হাড়টাকে একটু ভালো করে মিক্স করে নেব। তবে হাড়টা মিক্স করার সময় অবশ্যই হাত ব্যবহার করবেন না, হাতে মিক্স করতে যাবেন না, যেহেতু এগুলো হাড্ডিতে কিন্তু আপনার হাতটা কেটে যেতে পারে। সেই জন্য একটু এই এই কাঠিটা বা এই হাতলটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে হাড়গুলোর সাথে একটু মিক্স করতে হবে। এখন 8-10টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু শুকনো মরিচ আমি 1 টিস্পুন ব্যবহার করেছি, এই জন্য এখন আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি, বা কাঁচামরিচ ব্যবহার করব বলেই ওই মরিচের পাউডারটা কম ব্যবহার করেছি। এখন আমি পানি দিয়ে দিব। এখানে একদম এই হাঁড়িটা ভরে পানি দিয়ে দিব। যেহেতু হাঁড়িতে রান্না করছি, অনেক বেশি সময় ধরে রান্না হবে, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আর যদি আপনি প্রেসার কুকারে রান্না করতেন, বা আমি যদি প্রেসার কুকারে রান্না করতাম, তাহলে আমি পানির পরিমাণটা একটু কম দিতাম, কারণ এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না প্রেসার কুকারে রান্না করলে। যেহেতু হাঁড়িতে রান্না করছি, সেহেতু একটু সময় বেশি লাগবে, এই জন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। এখন চুলাটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দেব চুলাটার উপরে। লিডটা বন্ধ করে আমি 40 থেকে 50 মিনিট একটু হাই হিটে এটাকে রান্না করব। 40 থেকে 50 মিনিটই কিন্তু আমি এটাকে হাই হিটে রান্না করব। এই তো এখন লিডটা বন্ধ করে 40 থেকে 50 মিনিট আমি আর উঠাবো না। 40 থেকে 50 মিনিট পরে কালারটা কিন্তু এরকম হয়ে এসেছে। এখন আমি একটু কাঠি দিয়ে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি হাড্ডিগুলোর অবস্থা কি। এই হাড়গুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি, দেখেই বুঝতে পারছেন। দেখুন, শুধু গ্রেভির কালারটা বা হাড়ের কালারটাই চেঞ্জ হয়েছে। আর পেঁয়াজগুলো কিন্তু গলে যায় নাই। পেঁয়াজগুলো একদম গলে যাবে, সব কিছু কিন্তু একদম গলে গ্রেভিটা যখন ঠিক হয়ে আসবে, তখন বোঝা যাবে যেগুলো রান্না হয়েছে। আর এই হাড়ের গায়ে থেকে যে জেলগুলো, এগুলো খুলে খুলে আসলেই আপনি বুঝবেন যে এটা রান্না হয়েছে। এখন আমি আরও 40 মিনিট এখন মিডিয়াম হাই হিটে এটাকে রান্না করব। আরও 40 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, এখন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। প্রথমে যখন মাখিয়ে বসিয়েছিলাম মশলার সাথে, তখন কিন্তু তেল ব্যবহার করিনি, কারণ এই হাড় থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ তেল বের হয়ে আসবে। এটা কিন্তু অনেক রিচ ফুড, এই জন্য প্রথমে তেলের ব্যবহারটা একদমই করবেন না। তেলটা শুধু সামান্য একটু ব্যবহার করতে হবে বাগারের সময়। আর রান্নাটা কিন্তু খুবই ইজি। আপনি যখন একদম মাখায় জোখায় বসায় দিলেন, আর কিন্তু কোনো কাজ থাকবে না। এই রান্নাটা খুবই ইজি, শুধু একটু সময় বেশি লাগবে। এই তো আমি সর্বমোট 2 থেকে আড়াই ঘন্টা এটাকে রান্না করেছি। এখন আমি একদম স্লো গ্যাসে এটাকে রান্না করব। এখন কিছু দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই পাতলা, এই জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা এটার সাথে দিয়ে দিলাম, যাতে করে এখন গ্রেভিটা একটু ঠিক হয়ে আসে। আর এখন বাগারটা দিব। বাগারের জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। দিয়ে আমি প্রথমে পেঁয়াজ কুচি ব্যবহার করছি বাগারের জন্য। প্রথমে পেঁয়াজটা দিলাম, কারণ পেঁয়াজটা হতে একটু সময় লাগে। তারপর এটার সাথে অ্যাড করছি রসুন কুচি। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, এই জন্য পরে আমি মাঝখানে রসুনের কুচিটা ব্যবহার করছি। আর এখন দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আস্তেও ব্যবহার করা যাবে, আমি একটু কেটে ব্যবহার করছি, যাতে করে আর একটু ঝাল হয় আমার এটাও। এটা একটু ঝাল কম হয়েছিল, যেহেতু কাঁচামরিচগুলো একটু ঝাল কম ছিল। দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা। এখানে যদি আপনি বাগারটাতে ব্যবহার করেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো ব্রাউন হয়ে গেলে আমি এখন এটা নেহরিটার সাথে অ্যাড করে দেব।
নেহেরি রান্না কিন্তু খুবই সহজ, শুধু মাখিয়ে জুখিয়ে বসিয়ে দিলেই শুধু সময়টা। এই তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটার উপর দিয়ে আমি কিছু পাউডার গরম মশলা পাউডার দিয়ে দেব। গরম মশলা পাউডারটা দিয়ে লিডটা বন্ধ করে কিছু সময় রেখে দেব। তারপর গরম গরম পরিবেশনের পালা। পরিবেশনটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের উপরে, আপনি কিভাবে এটাকে পরিবেশন করতে চান। আমি অবশ্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে এখানে আদা কুচি, ধনিয়া পাতা কুচি এবং এক্সট্রা কাঁচামরিচ কুচি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। আর এই নেহরিটা কিন্তু পরোটা, নান বা ভাতের সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।